আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে নামকিন গোশ, অনেকে কালা মাটন বলে থাকে। অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করে নেওয়া হয়, দারুণ হয় খেতে এই মাটন রান্নাটা। তো এখানে আমি 1 কেজি নিয়ে নিলাম খাসির মাংস। মাংসটা আমি রেগুলার পিস করে কেটে নিলাম। এখন খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিব। তারপরে 2 টেবিল চামচ দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এই রান্নার মেন মশলাটাই হচ্ছে গোলমরিচ। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, 1/2 চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া অনেকে দেয় না, আমি দিয়েছি। তারপরে 3 কাপ পরিমাণে পানি দিয়ে আমি 30 মিনিট প্রেসার কুকারে রান্না করে নিব। এতে করে খুব ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে একেবারে সফট হয়ে যাবে। এদিকে চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিয়েছি তেল, অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে একটু নেড়ে দিব, তারপরে ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। তো ততক্ষণে পানিটা শুকিয়ে যাবে। তো পানিটা শুকিয়ে গেছে, এখন খুব ভালো করে মাংসটা আমি ভুনা করে নিব। তারপরে এদিকে 1.5 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কেটে রাখছি, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিলাম। পেঁয়াজটা বেশি সিদ্ধ করব না, একটু ক্রাঞ্চি থাকবে। এই মাংসটা খেতে এভাবে ভালো লাগে। তারপরে একটু নেড়ে দিব। আমি 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম, এতে করে পেঁয়াজটা সফট হয়ে আসছে। তারপর 2টো কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে 5 মিনিট রান্না করে নিব। তো এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন উপর থেকে অল্প কিছু পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দেব। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।